চীনের লেড়ো বিস্কুট বেকারি বহু পুরনো বিখ্যাত একটি বিস্কুট, যেগুলো এখন আর সেরকম দেখাই যায় না। তবে ছেলেবেলায় আমরা অনেকেই এই বিস্কুটগুলো খুব পছন্দ করতাম। আমরা এই বিস্কুটগুলো চীনের লেড়ো বিস্কুট বলেই জানি, তবে আপনারা এই বিস্কুটগুলো হয়তো অন্য নামে জেনে থাকবেন। বিস্কুটগুলো খুবই খাস্তা এবং খেতে দারুণ টেস্টি। মুখে দিলে একদম দেখবেন মিলিয়ে যাচ্ছে। আর এই বিস্কুটগুলো তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়েছি হাফ কাপ পরিমাণ মতো সাদা তেল। এবারে এর মধ্যে দিয়ে দেবো হাফ কাপ পরিমাণ মতো চিনির গুঁড়ো। গুঁড়ো চিনিটাই এই বিস্কুটগুলোর ক্ষেত্রে ব্যবহার করবেন। প্রথমেই তেলের সাথে চিনির গুঁড়োটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর যদি আপনারা এখানে সাদা তেল না ব্যবহার করতে চান, তাহলে তার বদলে ঘি দিতে পারেন, তবে ঘিটা অবশ্যই গলিয়ে নেবেন। তাহলে চিনির সাথে এইভাবে মেশাতে খুব ভালো সুবিধা হবে। চিনির সাথে তেলটা কিছুক্ষণ মেশানোর পর এরকম ঘন একটা ক্রিমের মতো হয়ে আসবে। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ মতো ময়দা। ময়দাটা আমি ডাইরেক্ট তেল আর চিনির মধ্যে দিচ্ছি না, এইভাবে একটা চালনির সাহায্যে প্রথমে চেড়ে নিচ্ছি। আপনারা ময়দার বদলে যদি আটা দিয়ে করেন তাহলে করতে পারেন, তবে আমার মনে হয় ময়দা দিয়ে করলে বিস্কুটগুলো বেশি টেস্টি হবে খেতে। সম্পূর্ণ ময়দাটা এইভাবে আমি চেলে নিয়েছি। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো 1 চুটকি মতো বেকিং সোডা। এবারে সব কিছু উপকরণ আমি একসঙ্গে মেখে নিচ্ছি। আর যদি আপনারা এর মধ্যে কোনো ফ্লেভার অ্যাড করতে চান তাহলে দিতে পারেন, তবে আমার মনে হয় না এতে কোনো ফ্লেভারের প্রয়োজন হয়, কেননা বিস্কুটের নিজস্ব একটা সুন্দর গন্ধ থেকেই থাকে। সব কিছু খুব ভালো করে একসঙ্গে এখানে মেখে নেব। কিছুক্ষণ মাখার পরে দেখবেন এরকম সব কিছু এরকম এক জায়গায় হয়ে আসছে, হাতের মুঠোর মধ্যে চলে আসছে একটু মুঠো করলেই। আমি কিন্তু এই মাখাটায় কোনো জল ব্যবহার করিনি, শুধু তেল চিনির খামির মধ্যেই ময়দাটা দিয়ে মেখে নিচ্ছি। আর এই খামিটায় কোনো জল ব্যবহার করা চলবেও না। শুকনো অবস্থায় বেশ কিছুক্ষণ ধরে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণের মধ্যে দেখুন এটা মাখা হয়ে গেছে আর এরকম এক জায়গায় হয়ে আসতো সম্পূর্ণ মিশ্রণটা। এবারে কিছুক্ষণের জন্য এটা আমি ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। আর ততক্ষণে অন্য একটা বাটির মধ্যে 1 চামচ মতো গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে সামান্য অল্প পরিমাণ মতো মোটামুটি 1.5 থেকে 2 চামচ মতো জল দিয়ে খুব ভালো করে দুধটা জলের সাথে মিশিয়ে একটা ঘোল তৈরি করে নেব। এই দেখুন, গোলা দুধ তাই বলে কিন্তু চলবে না, গুঁড়ো দুধই এভাবে জল দিয়ে গুলে নিতে হবে। এবার আগে থেকে যে মাখাটা আমি এখানে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য রেস্টে, হাতে কিছুটা তেল এইভাবে লাগিয়ে নিয়ে এবারে এই মাখা থেকে অল্প করে সামান্য একটু অংশ নিয়ে নেব। এবারে একটা বলের মতো করে 2 হাতের মধ্যেখানে রেখে এরকম গোল একটা মন্ডা পাকিয়ে নেব। বেশি এটা বড় করবেন না, এরকম ছোট ছোট গোল গোল বল মতো করে নেবেন। আবারও সামান্য অল্প একটু অংশ নিয়ে একইভাবে আমি গোল গোল বল করে নেব। জল দিয়ে খামিটা না মাখা হলেও খুব সুন্দরভাবে কিন্তু এভাবে দেখবেন গোল বলের মতো হয়ে যাচ্ছে। প্রত্যেক কটা বল আমি এখানে একইভাবে তৈরি করে নিয়েছি। এবারে অন্য একটা পাত্রের মধ্যে 2 চামচ মতো দানা চিনি নিয়ে নেব। চিনিটা এখানে সরিয়ে রাখলাম আর আগে থেকে যে বলগুলো তৈরি করে রেখেছিলাম সেই বলগুলো এই দুধের গোলার মধ্যে চুবিয়ে দিচ্ছি। খুব ভালো করে এপিট ওপিট এইভাবে দুধের গোলা এই বলের গায়ে মাখিয়ে নিয়ে আগে থেকে যে চিনির দানা
আমি এখানে রেডি করে রেখেছিলাম সেই চিনির দানার মধ্যে রেখে দেব। খুব ভালো করে চিনির দানাগুলো এই বিস্কুটের বলের গায়ে লাগিয়ে নেব। আশা করছি আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। প্রত্যেক কটা বল একইভাবে দুধের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে তারপর গায়ে চিনি মাখিয়ে নেব। একইভাবে আমি এখানে সবকটা বলের গায়ে এরকম করে চিনি মাখিয়ে নিয়েছি। এই দেখুন প্রত্যেক কটা বল কিন্তু এখানে আমার একেবারে তৈরি হয়ে গেছে। এবার একটা শুকনো থালার উপরে কিছুটা আটা এভাবে ছড়িয়ে দিচ্ছি। আটা হোক ময়দা হোক খুব ভালো করে থালার গায়ে এইভাবে লাগিয়ে নিতে হবে। এবারে আগে থেকে যে বিস্কুটগুলো আমি এখানে তৈরি করে রেখেছিলাম সেগুলো এক এক করে থালার উপরে বসিয়ে দেবো। একটু ফাঁকা ফাঁকা করে বসাবেন। একেবারে গায়ে গায়ে বসালে বিস্কুটগুলো বেক হওয়ার সময় অসুবিধা হতে পারে। প্রত্যেক কটা বিস্কুট থালার উপরে আমি এইভাবে বসিয়ে নিয়েছি। এবারে একটা কড়াই গ্যাসে উনুনে বসিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে কড়াইটা খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ এখানে গরম করে নেব। প্রায় 5 মিনিট মতো হাই ফ্লেমে রেখে কড়াইটা ভালোভাবে গরম করে নিয়েছি। এবারে বিস্কুটের থালাটা আমি কড়াইয়ের মধ্যে বসিয়ে দিলাম আর আবারও ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম আঁচে রেখে 15 মিনিট মতো এই অবস্থায় বেক করে নেব। একদম কিন্তু সিম আঁচে রেখে বিস্কুটগুলো বেক করবেন না, তাহলে চিনিগুলো আস্তে আস্তে গলতে শুরু করবে। আর 15 মিনিটের মধ্যেই দেখবেন কত সুন্দর বিস্কুটের কালার চলে এসছে। ঠিক এরকম একটা লালচে কালার চলে আসলে ঢাকনাটা খুলে নেবেন। কেননা বিস্কুটগুলো যেহেতু জল দিয়ে মাখা না, সম্পূর্ণটাই তেল দিয়ে মাখা, তাই খুব কম সময়ের মধ্যে এগুলো বেক হয়ে যায়। আর এর চাইতে বেশি সময় লাগলে চিনিগুলো গলে যাবে আর বিস্কুটগুলো শক্ত হয়ে চিট হয়ে যাবে। দেখুন 15 মিনিটের মধ্যে কত সুন্দর বিস্কুটগুলো তৈরি হয়ে গেছে। আর দুধের এই গোলাটা দেওয়ার ফলে কিন্তু বিস্কুটগুলো এরকম সুন্দর একটা কালার চলে এসছে। আর চিনিগুলো দেখুন কত সুন্দর বিস্কুটের গায়ে ফুটে উঠেছে। এবার আমি কড়াই থেকে বিস্কুটের থালাটা নামিয়ে নিচ্ছি। আর এই অবস্থায় কিন্তু একদমই বিস্কুটগুলো হাত দেবেন না, কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেবেন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি বিস্কুটগুলো ঠান্ডা হয়ে গেলে তবেই এক এক করে বিস্কুটগুলো থালা থেকে তুলে নেবেন। আর এমনিতেও ঠান্ডা হয়ে গেলে কি দেখবেন বিস্কুটগুলো থালার গায়ে থেকে আপনা আপনি উঠে আসছে, একটুকু তলায় লেগে যাচ্ছে না। আর প্রত্যেক দিনের মতো আবারও বলছি, আপনি যদি কলের রান্নাঘর নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন কোনো ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বিস্কুটগুলো খেতে দারুণ মজাদার এবং খাস্তা। একবার বানিয়ে যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে এগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন বেশ কয়েকদিন ধরে। বিস্কুটটা এখানে আমি ভেঙে নিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর খাস্তা হয়েছে। তাহলে বন্ধুরা আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।